দেশের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করার মতো অভিযোগ, সমালোচনার ঝড়, স্যাটা ভাঙার কথা বলছেন কে? হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। এত কিছুর পরেও কিন্তু তিনি মোটেই অনুতপ্ত নন। তিনি বলছেন আবারও এরকম করা আক্রমণ করবেন। যার নিন্দা করেছে বিজেপি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। একজন জনপ্রতিনিধির মুখে এই ভাষা, প্রকাশ্যে অন্য রাজনৈতিক দলকে হুমকি। শনিবারই হুমায়ুন কবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছিল পুলিশে। এজেইপি প্রধানের নামে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করে এমন অভিযোগের ধারায় মামলা দায়ের হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে হিংসা, বিদ্বেষ ছড়ানো ও সম্প্রীতি নষ্টের মতো একাধিক গুরুতর ধারা। অন্যের জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়া কাজ থেকে আতঙ্কের উদ্দেশ্যে মিথ্যে তথ্য, গুজব প্রচারের মতো ধারা যোগ করেছে পুলিশ। ধারার পাহাড় দেখেও অনুতাপের লেশ মাত্র নেই হুমায়ুনের মুখে। কিসের জন্য অনুতপ্ত হবো? আমাকে যখন বলা হচ্ছে, আমাকে যখন তৃণমূলের গুন্ডাদের নিয়ে এসে আমাকে টাইট করার কথা বলা হচ্ছে, আমাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাদের আমি কুৎসিত ভাষাতেই আক্রমণ করব। জেলে থাকতে হলে জেলে থাকবো। হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা হওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী অগ্নিমিত্র পাল। आप जो बात बोले हैं, आपके ऊपर यूएपीए का जो आइन, देशद्रोहिता का जो आइन है, वो लागू करना चाहिए। যতই মামলা হোক হুমায়ুন একেবারে ডোন্ট কেয়ার। বলছেন যত খুশি কেস হোক তিনি কাউকে রেয়াত করেন না। আমাদের বিরুদ্ধে যত খুশি কেস হোক, আমরা কোনো অন্যায় কাজ করি না, কিন্তু আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রিয়াত করি না। হুমায়ুন কবির ভোটে জিতে 2টো সিটে জিতেছেন, দাঁড়িয়েছেন। উনি ভেবেছেন কি বা হনু হয়ে গেছেন। ভারতীয় জনতা পার্টি, আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতন্ত্রে বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হনু হয়ে গেছেন, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। বাবরি তৈরি, দল তৈরি থেকে হেলিকপ্টার ভাড়া, গত কয়েক মাসে বারবার খবর এসেছেন মুর্শিদাবাদের নেতা কিংমেকার হবেন দাবি করে মাত্র 2টি আসন পেয়ে এবার নিশানায় বিজেপি। হুমায়ুন কবিরের এই উগ্র রাজনীতির উদ্দেশ্য কি? রেজিনগরে উপনির্বাচনের আগে মেরুকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। বাবরি মসজিদের এখন আলোচনায় নেই, এখন আলোচনায় বিজেপির মাথা ফাটাবো, এই করবো, তাই করবো। কেন? তার কারণ সামনে রেজিনগরে বাই ইলেকশন আসছে, তার নিজের কাউকে দাঁড় করাবে, তাকে জেতাতে বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে, এই তো গল্প। রেজিনগরের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পাশে থাকবেন তিনি, আগেই বলেছেন হুমায়ুন। তাহলে এবার কি সমীকরণ? সোমা মাইতি, পিয়ালি মিত্র, মৌমিতা চক্রবর্তী, বাসুদেব চট্টোপাধ্যায়, রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।